আসসালামু আলাইকুম। গত পর্বে আমি দেখিয়েছিলাম মেক্সি কাটিং। এ পর্বে আমি মেক্সি সেলাই করে দেখাবো। সেলাইয়ের ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে কারণ আমি একটু বেড়াতে গিয়েছিলাম আর ওভাবে সময়ও পাইনি, তো দেওয়া হয়নি, এজন্য আমি দুঃখিত। তো এখন আমি কুচি দিয়ে নেব। এর আগে আমি চেইন লাগিয়ে নিয়েছি। তো 40 থেকে 46 বডির জন্য এই মেক্সিটা আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কুচি দিয়ে নিচ্ছি। যারা একটু হেলদি মানে 40-এর উপরে তারা মেজারমেন্ট অনুযায়ী কুচি দেবেন, নয়তো দেখা যাবে যে টান লেগে যেতে পারে। তো এখানে আমি আমার যতটুকু দরকার ততটুকু রেখে আমি কুচি দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কুচি কিন্তু আমার প্রায় দেওয়া হয়ে গেছে। আর এটা আপনার মেজারমেন্টের উপরেই কিন্তু এই কুচিটা দিতে হবে। দেখা যায় অনেকে মেক্সি বানালে মানে বগুলের সাইডে এখানে টান লেগে থাকে, তো সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এখন আমি গলার পট্টি সেলাই করে নিব। এখানে 2 পার্ট এক করে আমি গলার প্রথমের এই অংশ সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে আমি কেচি দিয়ে কাট করে নিব। এতে করে কি হবে, যখন এই কাটটা করে নিব দেখা যায় যে উল্টিয়ে সেলাই দিতে খুব সহজ হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাটিং করার পরে আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি আর এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব। আর এই চাপ সেলাইটার কারণে সেলাইটা খুব মজবুত হবে, ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন বাহির সাইড থেকে একটা বড় ধরনের একটা সেলাই দিয়ে নেব। এতে করে দুইটা কাপড় সমান থাকবে। যখন আমি কুচির সাথে মিলিয়ে সেলাই দিব মানে জয়েন্ট দিব, তখন কিন্তু এটা আগপাশ হয়ে যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গলার পট্টিটা সেলাই করে নিয়েছি। এখন আমি গলার পট্টিটাকে গলার সাথে আমি জয়েন্ট দিয়ে নিব। আর এখানে একটু যদি কুচিটা বেশি হয়ে থাকে দেখা যায় ওখানে একটু কুচির ওখানে আরও দিয়ে একটা কুচি দিয়ে আপনারা সেলাই করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার একটু বড় হয়েছিল, ওখানে আরও একটা সেলাই দিয়ে কুচি দেওয়ার পরে দেখেন সমান সমান হয়ে গেছে। তো এই কাজটা কিন্তু খুব ধৈর্য সহকারে কিন্তু করতে হবে। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে গলার পট্টিটা কিন্তু গলার অংশে লাগানো হয়ে গেছে একদম পারফেক্টভাবে। এখন আমি চিকন করে চাপ সেলাই দিয়ে নিব। এখন আমি দুইটা পার্ট সমান করে শোল্ডার জয়েন করে নিব। এখানে আপনারা চাইলে ডাবল সেলাইও দিতে পারেন। আর ডাবল সেলাই দিলে কি হয়, দেখা যায় সেলাইটা খুব মজবুত হয়, ছুটে যাওয়ার কোনো ভয় থাকে না। আমি ডাবল সেলাই দিয়ে নেব, আপনারা ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। শোল্ডার জয়েন করা হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি সাইডে এই যে দেখেন আরও একটু চ্যাপ্টা করে সেলাই দিয়ে নিয়েছি এবং স্লিপ লাগিয়ে নিয়েছি, মানে হাতা লাগিয়ে নিয়েছি। তো ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই দেখালাম না। আর এখন আমি সাইড জয়েন করে নেব। তো 5.5 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে এখান থেকেই আমি সেলাইটা করে নিব। এখানে যার যার এখানে যতটুকু মহরি লাগে ততটুকু রেখে সেলাইটা দিয়ে নিতে হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আর খুব সহজেই কিন্তু সেলাইটা দেখিয়ে দিলাম। বুঝতে যদি কোনো অসুবিধা হয় প্লিজ ছোট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসায় আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি একটা সেলাই দেওয়ার পরে আমি আরও একটা ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি, মানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, সেলাই মজবুত হবে আর ছুটে যাবে না। হয়ে গেছে আমার শার্ট সেলাই করা। এখন আমি নিচের হ্যাম সেলাই করে নেব। এখানে আমি 1/2 ইঞ্চিতে ভেঙে নিলাম। এখন আমি পুরা 1 ইঞ্চি ধরে সেলাই দিয়ে নিব। আর মেক্সিতে একটু 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যদি চ্যাপটা রেখে সেলাই করে দেখতেও ভালো লাগে এবং পরতেও ভালো লাগে। এই তো আমার নিচের হ্যাম সেলাই করা হয়ে গেছে। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো জায়গায় আমার ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে জানিয়ে দিবেন। এরই মাঝে আমার কিন্তু মেক্সি সেলাই করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন হ্যামও সেলাই করা হয়ে গেছে আর মেক্সিটা কতটা সুন্দর হয়েছে। আশা করি সবার ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।